আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এই ব্যাক অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনার মাঝে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যারা এখন নতুন আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন বেশি করে। আর এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো এখান থেকে আপনারা অবশ্যই যে নিউজগুলো হয়ে থাকে, যে চাকরির নিউজগুলো হয়ে থাকে, অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল আলোচনায়। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন কী কী যোগ্যতা লাগছে এবং এখানে আপনারা আবেদন কীভাবে করবেন, এই সকল বিষয়ে একটু আলোচনা করব। এবং এখানে আপনাদের আবেদন শেষ তারিখ এবং কবে থেকে আবেদন করতে পারবেন এবং এখানে কিছু সুযোগ সুবিধা আছে সেসব বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তো আমি একটু জুম করে নিই আপনাদের দেখার সুবিধার্থে, একটু জুম করে নিচ্ছি, তা আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে বয়সের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি 16 থেকে 21 বছর হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং যারা চাকরিতে আছেন কর্মরত তারা অবশ্যই 18 হতে 23 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে শারীরিক যে মাপ সেটা হচ্ছে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে প্রথমে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হচ্ছে পুরুষদের এবং মহিলাদের হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, এবং ওজন পুরুষদের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক 76 সেমি এবং সম্প্রসারিত অবস্থায় 81 সেমি, এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 21 সেমি এবং সম্প্রসারিত অবস্থায় 76 সেমি হতে হবে। এরপরে যেটি বলবো শিক্ষাগত যোগ্যতা লাগছে, শিক্ষাগত যোগ্যতার যে দরকার পড়বে সেগুলো হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এরপরে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এরপরে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ন্যূনতম সিজিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ক অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এবং এখানে 2023 সালের এইচএসসি সমমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে এখানে বৈবাহিক অবস্থা অবহিত হতে হবে এবং জাতীয়তা সাধারণত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। এরপরে এখানে অযোগ্যতা আছে, অযোগ্যতা নিয়ে একটু আলোচনা করব না, এটা আপনারা দেখে নেবেন। এবং মনোনয়ন পদ্ধতি যেটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর 14, নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম, নৌবাহিনী স্কুল কলেজ বায়রা খুলনা, এই 3টি স্থানে আপনাদের পরীক্ষা হবে। এবং ঢাকার যে পরীক্ষার তারিখ সেইখানে দেওয়া আছে এটা যে
13 থেকে 17 মে 2023 পুরুষদের এবং 18 মে হচ্ছে 2023 মহিলাদের, এবং চট্টগ্রাম এবং খুলনাতে 16-17 মে 2023 পুরুষদের এবং 18 মে 2023 মহিলাদের পরীক্ষা হবে, এবং 20 মে 2023 বুদ্ধিমত্তা ও ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা, এটি অবশ্যই এই তারিখে হবে। এরপরে যেটি বলবো সেটা হচ্ছে এখানে কিছু সুযোগ সুবিধা, এগুলো আপনারা একটু দেখে নেবেন যে কী কী সুযোগ সুবিধা থাকছে। তো এইখানে আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন সে বিষয়ে একটু আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম সংগ্রহ ও পূরণ। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অনলাইনে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। ঢোকার পরে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটটিতে প্রবেশ করে হোম পেজ এর বাম পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস, এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এম ক্যাশ, এইসব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই ইত্যাদি ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফ্রম কমিশন 1A পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে বুলেটিন এ দেখানো সাপোর্ট নাম্বারসমূহে অথবা এই যে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো এই হলো আপনার কীভাবে আবেদন করবেন সেটার পদ্ধতি। তো এখানে কিছু আরও বিশেষ নির্দেশনাবলী দেওয়া আছে। তো এখানে এটা একটু আপনাদেরকে হালকাভাবে বলবো, সেটা হচ্ছে যে নিম্নে পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন, সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। তো ক্যাডেট কলেজ সমূহ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যাডেট, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, BNCC, নৌ, রোভার, নেভি, অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ এবং BN কলেজ সমূহের SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 4.50 প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন। এরপরে ন্যাশনাল কারিকুলাম বাংলা, ইংরেজি, SSC ও HSC উভয় পরীক্ষায় GPA 5 সকল বিষয় A+ প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে। এরপরে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টি A গ্রেড ও 2টিতে B গ্রেড এবং A লেভেলে ন্যূনতম 1টিতে A গ্রেড ও অন্যগুলোতে B গ্রেড উভয় পরীক্ষার পদার্থ ও গণিত সহ
প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে। এরপরে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্যাডেট নির্বাচনের জন্য সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে। আইএসএসবি ব্যতীত অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণকে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। তো অবশ্যই আপনাকে সাঁতার অবশ্যই জানতে হবে, সাঁতার অবশ্যই মাস্ট প্রয়োজন হবে। তো মূলত এই ছিল বিশেষ যে আপনার যে তথ্যগুলো ইনফরমেশনগুলো সেগুলো, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 এপ্রিল 2023। তো এই তারিখের আগে অবশ্যই আপনারা আবেদন অবশ্যই করে ফেলবেন। এবং এই যেখানে আপনার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন www.joinnavy.navy.mil.bd। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনার মাঝে হাজির হবো আমি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।